আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুব মাওলা হোমিও হিলিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি একটি বিষয় শেয়ার করব। সে বিষয়টা হলো স্ট্রেস বা মানসিক চাপ। এই মানসিক চাপের কারণে মানুষ অজান্তেই অনেক রোগের আক্রান্ত হয়ে যাচ্ছে। সেই রোগগুলো কি? সেই বিষয়গুলো আপনাদেরকে একটু বিস্তারিত জানাতে চাই। আপনারা যদি জানতে পারেন তাহলে আপনারা অন্তত সতর্ক হতে পারবেন এবং এই রোগগুলি থেকে বেঁচে থাকতে পারবেন। অন্তত এই সাবধানতা অবলম্বন করার জন্য আজকের আমার টপিকসের এই বিষয়টিকে আলোচনা করা। তো আমি আজকে প্রথমেই বলবো, আমাদের মানসিক চাপ আমরা অনেকে সহ্য করতে পারি, অনেকে সহ্য করতে পারি না। অনেকের রিল্যাক্সেশন সহনীয় ক্ষমতা কম, অনেক সময় সহনীয় ক্ষমতা বেশি। যারা সহনীয় ক্ষমতা বেশি, চাপ সহনীয় ক্ষমতা বেশি, রিল্যাক্সেশন বেশি, ফ্লেক্সিবিলিটি বেশি, তাদের কোনো শারীরিক সমস্যা দেখা দেয় না। কিন্তু যাদের এই রিল্যাক্সেশন পাওয়ার কম, তাদের নানা প্রকার শারীরিক সমস্যা দেখা দেয়। এর ভিতরে আছে করোনারি ভাস্কুলার ডিজিজ। করোনারি ভাস্কুলার ডিজিজ বলতে এখানে হাইপার টেনশন। যখন আমরা টেনশনগ্রস্ত, মানসিক চাপগ্রস্ত হই, তখন দেখা যায় যে আমাদের টেনশন দেখা দেয়, হাইপার টেনশন দেখা দেয়, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যায়, করোনারি আর্টারিজ দেখা দেয়, তার হার্ট অ্যাটাক হয়ে যায়, তারপরে স্ট্রোক হয়ে যায়, ইরিটেবল হার্ট বিটিং, অর্থাৎ হঠাৎ করে হার্টের স্পন্দন বেড়ে যায়। এই গেল ১ নম্বর কথা। ২ নম্বর কথা হলো গ্যাস্ট্রো অ্যাবডোমিনাল ডিসঅর্ডার, ডিসঅর্ডার হয়। যেমন সেখানে আছে আইবিএস দেখা দেয়, আইবিডি দেখা দেয়, গ্যাস্ট্রাইটিস দেখা দেয়, পেপটিক আলসার দেখা দেয়, রিফ্লাক্স, অ্যাসিড রিফ্লাক্স, তারপরে অ্যাবডোমিনাল পেইন দেখা দেয়, স্টমাক আলসার দেখা দেয়। তো এই ঘটনাগুলি বলার পর দুটো আমি বিষয় আপনাদের কাছে শেয়ার করব, এগুলির প্রমাণস্বরূপ যে এগুলি যে রোগ সৃষ্টি করে। তো যেমন এই গেল এটা, তারপর আসে ৩ নম্বর আছে মেন্টাল হেলথ ডিসঅর্ডার। মেন্টাল হেলথ বলতে অ্যাংজাইটি থাকে আমাদের ভিতরে, ডিপ্রেশন থাকে, হ্যাঁ, মন মেজাজ ভালো থাকে না, প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে, তারপর পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার হতে পারে, ব্রোন আউট, বার্ন আউট সিনড্রোম দেখা দিতে পারে, যেটা দীর্ঘমেয়াদী আফটার কোনো রোগে ভোগের পর দীর্ঘমেয়াদী অসুখ, সেটা দেখা দিতে পারে। ৪ নম্বর আমরা দেখা দিতে পারে ইমিউন সিস্টেম ডিসঅর্ডার। শরীরের যে আমাদের রোগের যে ইমিউন মানে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, এই প্রতিরোধ ক্ষমতা ডিসফাংশন সেখানে দেখা দিতে পারে। সেগুলো কিভাবে বুঝবেন? অল্পতেই ঠান্ডা লেগে যাওয়া, কোল্ড ফ্লু হয়ে যাওয়া, আর রিউমেটিক আর্থ্রাইটিস হওয়া, তারপরে স্লো অন্ড হিলিং, অর্থাৎ ক্ষত তাড়াতাড়ি শুকায় না, বিলম্বিত হয়, এরকম সমস্যা দেখা দিতে পারে। ৫ নম্বরে আমরা দেখতে পারি ইমোশনাল মেটাবলিজম ডিসঅর্ডার, এন্ডোক্রাইন মেটাবলিজম ডিসঅর্ডার। এন্ডোক্রাইন অর্থ হলো আমাদের ভিতরে যে গ্রন্থিগুলি রয়েছে, আমাদের যেই গ্রন্থিগুলি আমাদের বডি নিয়ন্ত্রণ করে, সেইগুলিকে এন্ডোক্রাইন হরমোন বলা হয়। ওই এন্ডোক্রাইন হরমোন ব্যালেন্স যদি ডিসঅর্ডার হয়ে যায়, সেখানে ওইটার কারণে বিশেষ করে দুশ্চিন্তা, দুর্ভাবনা, অবেসিটি, এগুলির কারণে আপনার টাইপ 2 ডায়াবেটিস দেখা দিতে পারে, তার থাইরয়েড ডিসফাংশন দেখা দিতে পারে। এই গেল ৫ নম্বর। ৬ নম্বর হলো নিউরোলজিক্যাল কগনিটিভ ইস্যু। সেখানে আছে ক্রনিক হ্যাডেক দেখা দিতে পারে। অনেকের দীর্ঘমেয়াদী মাথা ব্যথা দেখা দেয়, তার মাইগ্রেন দেখা দেয়। আমাদের হোমিওপ্যাথি ভাষায় মাইগ্রেন বলতে কোনো শব্দ নাই। আমরা কারণ খুঁজি এবং কারণ খুঁজি কি কারণে তার এই মাইগ্রেন দেখা দিল, সেটা চিকিৎসা করলে মাইগ্রেনটা সেরে যায়। তারপরে আসে আপনার ইনসমনিয়া, অনিদ্রা, এগুলি দেখা দেয়। মেমোরি লস, মেমোরি প্রবলেম, সমস্যা, মেমোরি সমস্যা দেখা দিতে পারে। তার ইনক্রিজড নিউরো জেনারেটিভ ডিজিজ, এগুলো দেখা দিতে পারে। আলঝেইমার্স ডিজিজ দেখা দিতে পারে। তো এই গেল ৬ নম্বর। ৭ নম্বর হলো স্কিন ডিজিজ ডিসঅর্ডার দেখা দিতে পারে। সেখানে আছে একজিমা দেখা দিতে পারে, তারপরে আছে সোরিয়াসিস দেখা দিতে পারে, তারপরে আছে হাইভস অর্থাৎ হইলো আমবাত দেখা দিতে পারে, তারপরে হেয়ার লস হতে পারে। প্রায় শোনা যায় অল্প বয়সের ছেলে মেয়েদের এবং বয়স্ক মহিলাদের, পুরুষদের চুল পড়ে যায়। এটি কেন? শুধু মানসিক চাপের কারণে এই সমস্ত হচ্ছে। তারপর আরো অন্যান্য কারণ দায়ী। একটা আমি কারণ বলে যাচ্ছি, সেটা হলো স্ট্রেসের কারণে যে সমস্ত রোগগুলির সৃষ্টি হয়। তারপর ৮ নম্বর আছে মাস্কুলো স্কেলেটাল ডিজিজ বা প্রবলেম। সেখানে আছে ক্রনিক ব্যাক পেইন হতে পারে, তার মাসেল টেনশন, মাসেলের টেনশন মানে চাপ, টান খেতে পারে,
ওই টানের খাওয়ার কারণে স্পাজম হতে পারে। তারপরে আপনার ফাইব্রোমায়ালজিয়া দেখা দিতে পারে। তারপরে আপনার ট্রাই ম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার দেখা দিতে পারে। তারপরে ৯ নম্বরে দেখা দিতে পারে রিপ্রোডাক্টিভ ইস্যুস, সেখানে দেখা দিতে পারে ইডি, সেখানে দিতে পারে লো লিবিডো, তারপরে ইরেগুলার মিন্স সাইকেল। আমাদের মহিলাদের প্রায়ই সমস্যাগুলি দেখা দেয়, ইরেগুলার মিন্স সাইকেল। এগুলি একমাত্র মানসিক রোগের কারণে এই সমস্ত রোগগুলো সৃষ্টি হয়ে থাকে। কিন্তু মানুষ তো জানে না কেন এগুলো রোগ সৃষ্টি হয়। এই জন্য সতর্ক করার জন্য আজকে আমি বলতেছি এই কথাগুলো। ১০ নম্বর আছে আদার স্ট্রেস রিলেটেড কন্ডিশনের মধ্যে আছে অনেক বাচ্চারা, বয়স্করা দেখা গেছে, বিশেষত বাচ্চারা এগুলি ঘুমের ভিতরে দাঁত মারি চাপায়, দাঁত করকর করে, এগুলি দেখা দেয়। তার মেটাবলিজম এন্ড হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়। এইটার কারণে হাই ব্লাড সুগার দেখা দেয়, কোলেস্টেরল দেখা দেয়, ব্লাড প্রেশার দেখা দেয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই সমস্ত দেখা দিতে পারে। নিউরোলজিক্যাল ১২ নম্বরে নিউরোলজিক্যাল পেইন ডিসঅর্ডার, নিউরোপ্যাথি, টেনশন, টাইপ হেডেক, তারপরে ট্রাইজেমিনাল নিউরালজিয়া এই সমস্ত জিনিস দেখা দিতে পারে। ১৩ নম্বরে আছে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে আছে আমাদের লেক আউট অফ সিনড্রোম, তারপরে আছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারে চর্বি জমা, এগুলি দেখা দিতে পারে। তারপরে আছে গল ব্লাডার ইস্যু, সেখানে গল ব্লাডার সৃষ্টি হতে পারে। তারপরে আছে ১৪ নম্বর রিপ্রোডাক্টিভ রেসপিরেটরি প্রবলেম ডিসঅর্ডার, সেখানে আছে অ্যাজমা দেখা দিতে পারে, সিওপিডি দেখা দিতে পারে, অর্থাৎ সিভিল ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ দেখা দিতে পারে, যেটা ফুসফুস সংক্রান্ত রোগ। তারপরে ১৫ নম্বরে আছে বিহেভিয়ারাল প্রবলেম দেখা দিতে পারে, সেখানে আছে খাদ্যে অরুচি দেখা দিতে পারে, হঠাৎ করে দেখা গেল খাদ্যের রুচি নষ্ট হয়ে গেল, খাদ্য খাওয়া যাচ্ছে না। তো এইভাবে করে বিভিন্ন সময় বিভিন্ন রোগ দেখা দিতে পারে। আবার এদিকে ১৬ নম্বর আমরা বলতে পারি অকুলার ভিশন প্রবলেম।